তারুণ্যের ভোট ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে 4 বিভাগের তারুণ্যের সমাবেশকে কেন্দ্র করে রাজপথে ঢল নামে লাখো নেতাকর্মীর। ঢাকা, সিলেট, ময়মনসিংহ ও ফরিদপুর বিভাগের সমাবেশ হলেও দেশের বিভিন্ন প্রান্ত থেকে সমাবেশ সফল করতে আসে নেতাকর্মীরা। গেল 15 বছর ভোট না দেওয়ার ক্ষোভ আর আগামী দিনে বেকারমুক্ত দেশ গড়ার প্রত্যয় এ সমাবেশ। সাকিবুর রহমানের রিপোর্টে থাকছে বিস্তারিত। দুপুরে তারুণ্যের সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকে বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে আসতে শুরু করে ভবিষ্যৎ রাষ্ট্রচিন্তার তরুণরা। বিভিন্ন রঙের টি শার্ট, ক্যাপ মাথায় দিয়ে বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে নয়াপল্টনের দিকে জড়ো হয় নেতাকর্মীরা। নানা স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। অনুষ্ঠানে নারীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আগামীতে বাংলাদেশে কোনো বেকারত্ব থাকবে না এমন আশা তাদের। ইনক্লুসিভ ভূমিকা রাখতে চাই, যেখানে প্রত্যেকটি মানুষ তার নিরাপত্তার স্বাধীনতা পাবে, তার কথা বলার ফ্রিডম পাবে। বেকারত্ব মুক্ত হোক, আমাদের দারিদ্র্য মুক্ত হোক এবং আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন যেটা সেটা দুর্নীতি মুক্ত হোক। ফ্যাসিস্ট আমলে গেল 15 বছরের নির্যাতন সহ্য করে সুন্দর আগামী গড়তে চান তরুণ সমাজ। ছিল দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান। তরুণ প্রজন্ম তারা 17 বছর ভোট দিতে পারে নাই, পাশাপাশি বাংলাদেশের মানুষও ভোট দিতে পারে নাই। তরুণদের যে চাওয়াটা হচ্ছে বাংলাদেশের মানুষের ভোটাধিকার ফিরে আসুক। ভোটের অধিকারকে নিয়ে এই সমাবেশ। সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচারের একটি বাংলাদেশ বিনির্মাণ করার কথা জানান নেতাকর্মীরা। বাংলাদেশের বিভিন্ন জায়গায় পদায়িত হয়ে বাংলাদেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারে। পরিবর্তিত পরিস্থিতিতে সেই তরুণরাই বাংলাদেশ বিনির্মাণের শক্তি। তারুণ্যের যে রাজনৈতিক অধিকার, এই অধিকার প্রতিষ্ঠা করার লক্ষ্যেই আজকে যুবকের সমাবেশ। তরুণদের নিয়ে ধারাবাহিক সেমিনার ও সমাবেশ কেবল একটি রাজনৈতিক কর্মসূচি নয়, বরং বৃহৎ নীতিগত প্রয়াস। এর মাধ্যমে ভবিষ্যতে রাষ্ট্রচিন্তায় তরুণদের সম্পৃক্ত করা হচ্ছে বলে মত বিএনপির। সাকিবুর রহমান, RTV, ঢাকা।